আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে 2 দিনের ভিডিও একসাথে আপনারা দেখতে পাবেন। তো সেদিন আমরা গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে সমুদ্র পাড়ে। আর কোরিয়াতে যেহেতু এখন সামার, তো সব জায়গায় এখন অনেক বেশি গরম, তাই যে কোনো জায়গায় গেলে ঠান্ডা কিছু খাওয়ারই চেষ্টা করি। ধরেন আইসক্রিম বা যে কোনো ধরনের ড্রিঙ্কস এরকম। যেহেতু দেশে এখন আমের সিজন চলছে, তো সব জায়গায় শুধু আমের ভিডিও, আমের প্রমোশন এগুলাই দেখি সারাদিন। আমার অনেক বেশি আম খেতে ইচ্ছে করে। কোরিয়াতে থাইল্যান্ডে আম থাকলেও সেগুলোর টেস্ট খুব বেশি ভালো হয় না, তাই যে কোনো জায়গায় গেলে আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, ড্রিঙ্কস এই ধরনের জিনিস কিনে থাকি। আর সেদিন দেখলাম যে এটার সাথে একটা ফ্রি ছিল, এটা আমরা জানতাম না। প্রথমে নেওয়ার পরে জানতে পারলাম যে আরেকটা ফ্রি, তো দুইটাই হয়ে গেল, ভালোই হলো। আমরা গরমে দুজনে দুইটা আইসক্রিম খেতে খেতে চলে গেলাম সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়গুলো অনেক বেশি স্নিগ্ধ হয়। কোরিয়ার সমুদ্র পাড়গুলোতে আপনারা আসলে দেখবেন যে হয় অনেক বেশি উত্তাল থাকে, না হলে একদম নীরব এইরকম থাকে। তো সেই দিনের সমুদ্রটা একদম নীরবই ছিল। আর ওইখানে গিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি আমার ড্রিঙ্কসটাও এখানে ঢেলে নিলাম। এখানে আমি নিয়েছিলাম হচ্ছে ওয়াটারমেলন জুস। এগুলো যে কোনো কনভিনিয়েন্স স্টোরে এখন পাওয়া যায়, কারণ যেহেতু সামার, এটা সবসময় পাওয়া যায় কিন্তু সামার একটু বেশি চলে, কারণ এই সময় সবাই একটু বরফ দিয়েই খেতে বেশি পছন্দ করে। এখানে দেখলাম অনেকে মাছ ধরছিল। কোরিয়ার যে কোনো সি বিচে গেলে আপনি হয় মাছ ধরার অ্যাক্টিভিটি করতে পারবেন, না হয় গোসল করার অ্যাক্টিভিটি করতে পারবেন এইরকম। কিন্তু সব জায়গায় যে অ্যালাউ তা না, এক এক জায়গায় এক এক রকম থাকে। তবে আমি যেই এলাকাতে থাকি এখানে সবাই মাছ ধরাটা অনেক বেশি পছন্দ করে। তারপর আমরা চলে যাই এক কোরিয়ান সিজাংয়ে। সিজাং সাধারণত কোরিয়ান ভাষা বলা হয়, আর এটাকে এমনি নর্মালি যদি আমাদের ভাষায় বলি তাহলে বাজার। এখানে সব ধরনের খাবার পাবেন, স্ট্রিট ফুড সবকিছু। আর এখানে আসলে আমি এটা অনেক বেশি পছন্দ করি, আখের জুস। এটা তো আমাদের দেশে পাওয়া যায়, আখের রস বা যেটাই বলেন, কিন্তু কোরিয়াতে খুব পাওয়া যায় না। তো এই সিজাংয়ে আমি সবসময় আসলে দেখি যে এটা সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই এখান থেকে নিয়ে খাওয়ার চেষ্টা করি। আর এখানে আসলে আমার এগুলো দেখতে এত ভালো লাগে, সি ফুডগুলো যখন এত বড় বড় কাঁকড়াগুলো ভিতরে থাকে আমার অনেক ভালো লাগে, খেতেও ইচ্ছা করে, কিন্তু এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, তাই ওইভাবে এখনো পর্যন্ত খাওয়া হয়নি। কোরিয়ান ডিশগুলো আসলে খেতে অনেক মজা, যদি আপনি একবার খাওয়া শিখে যান তাহলে অনেক ভালো লাগে। শুরুতে আমি খেতে পারতাম না, কিন্তু এখন অনেক কিছু আছে যেগুলো আমি ট্রাই করি খাওয়ার, তো ভালোই লাগে খেতে। তারপর শপিং করার জন্য একটু আশেপাশে ঘুরছিলাম। এখানে কোনো আউটলেট নেই আমাদের বাসার আশেপাশে, তবে ছোট ছোট কিছু স্টোর আছে যেগুলো ব্র্যান্ডেড। তো ওখানে গিয়ে আমরা ঘোরাঘুরি করছিলাম। ওই সময় নিউ ব্যালেন্সের একটা টি শার্ট আমাদের পছন্দ হয়ে যায়, তো সেটা নিয়ে নিই। আসলে সামার টাইমের টি শার্টগুলো মানে খুব বেশি যে ইউনিক তেমন কিছুই না, শুধু লোগোটা থাকে আর অনেক বেশি সিম্পল ডিজাইনের মধ্যেই থাকে ম্যাক্সিমাম টি শার্ট, বিশেষ করে ছেলেদের। আর এই দেখতে দেখতে আমাদের কয়েকটা টি শার্টই পছন্দ হয়েছিল সেই দিন, কিন্তু এগুলো প্রাইস তো যেহেতু একটু বেশি, তো আমরা পছন্দ করে একটা টি শার্টই নেই। তবে এটা সত্যি, কোরিয়াতে আসার পর যতগুলো ব্র্যান্ডের জামা কাপড় পরা হয়েছে, আসলে ব্র্যান্ডের জিনিস অনেক দিন পর্যন্ত যায়। এটা দেখতেও যেমন কোয়ালিটিফুল লাগে, আর এটা অনেক দিন পর্যন্ত অনেক সুন্দর করে পরা যায়। তারপর যখন সেখান থেকে বাসার দিকে রওনা হচ্ছি, বৃষ্টি শুরু হয়ে যায়। আর দেখেন আমি আমার বাসার নিচে ছোট একটা লাউ গাছ মানে বুনেছি। আমার এত বেশি ভালো লাগে যে লাউ গাছগুলো যদিও ওইরকম বড় হয়নি, তবে আমি এখান থেকে নিয়ে নিয়ে একটু একটু করে পাতা নিয়ে ভর্তা বানিয়ে খাচ্ছিলাম। আর ছোট একটা মরিচ গাছও বুনেছিলাম। আসলে নিজের গাছের একটা মরিচ খেতে অনেক বেশি মজা, এটা আমি এবার ফিল করেছি। আগে আমি কখনো এই ধরনের গার্ডেনিং করিনি। তারপর আমরা তার পরের দিনের যেটা ভিডিও ছিল, সেদিন আমরা চলে গিয়েছিলাম পুচ্ছন, আর সেটা আমাদের এক ভাইয়ের বাসায় ছিল। সে বাসায় তাদের অ্যানিভার্সারি ছিল, তো সেই উপলক্ষে এখানে অনেক খাওয়া দাওয়া করেছি আমরা সেই দিন। আর এই মানে পুডিংটা দুই ধরনের ছিল, একটার মধ্যে মিষ্টি বেশি, একটার মধ্যে মিষ্টি কম। তো আমরা এটা নিয়ে মজা করছিলাম যে যেটা মিষ্টি বেশি সেটা একজন খাবে, আর যেটা কম, যারা মিষ্টি কম পছন্দ করে তারা একজন খাবে। তো একসাথে যখন সবাই এভাবে হওয়া হয় অনেক বেশি ভালো লাগে, কারণ সবসময় একা একা থাকতে ভালো লাগে না, একটু সবার সাথে অনেকদিন পরে দেখা হলে অনেক বেশি ভালো সময় যায়। তো সেদিন ভাইয়া এখানে বিরিয়ানি রান্না করছিল আমাদের জন্য, কারণ যেহেতু তাদের অ্যানিভার্সারিতেও সেই উপলক্ষেই রাতে খাওয়া দাওয়া হবে। আর এইখানে আমরাও যেহেতু সেদিন সেখানে অনেক বাঙালি দোকান পেয়েছি, তো সেখানে গিয়ে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিলাম, মাছ মাংস। আর রাতে তাদের সাথে কেক, পুডিং এগুলো কেটে আমরা আমাদের মতো বাসায় চলে আসি। তো 2 দিন মিলে খুব সুন্দর একটা সময় কেটেছিল আমাদের।